y ইকুয়াল m1x প্লাস c1 এবং y ইকুয়াল m2x প্লাস c2 সরলরেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থেটা হলে, অর্থাৎ দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, চিত্রে দুটো সরলরেখা দেখাচ্ছে, ওরা পরস্পরকে যখন ছেদ করে তখন ওদের ভিতরে কোণ তৈরি হয়, একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ। এই সূক্ষ্মকোণ ও স্থূলকোণের মান নির্ণয়ের সূত্র হচ্ছে থেটা সমান সমান প্লাস মাইনাস ট্যান ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। তো এখানে m1টা হচ্ছে প্রথম সরলরেখার ঢাল এবং m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার ঢাল। তো এই সূত্রের মাধ্যমে এই দুই সরলরেখার মধ্যেকার কোণ, দুটো কোণের মান নির্ণয় করা সম্ভব। এখন থেটা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ট্যান 90 ডিগ্রি সমান সমান, অর্থাৎ ট্যান ইনভার্স যখন সাইড চেঞ্জ করবে তখন ট্যান 90 ডিগ্রি সমান সমান লেখা যায় প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন আমরা জানি ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে 1/0, কারণ ট্যান মানে সাইন বাই কস, সাইন 90-র মান 1 আর কস 90-র মান হচ্ছে 0, এর জন্য 1/0 লেখা হয়েছে সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এরপর যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের আসবে m1 ইন্টু m2 সমান -1, অর্থাৎ ঢালদ্বয়ের গুণফল সমান সমান -1। তো এর থেকে আমরা যে বিষয়টা প্রুভ করলাম তা হচ্ছে দুটো সরলরেখা যখন লম্ব হবে তখন ঢালদ্বয়ের গুণফল -1 হবে। আবার থেটা সমান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তখন কিন্তু ট্যান 0 ডিগ্রি আসবে। আর ট্যান 0 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। তো এরপরে ট্যান 0-র মান আমরা জানি 0, তো ট্যান 0-র মানটা বসানোর পরে এখানে আসবে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। প্লাস মাইনাস আর আসবে না, কারণ 0-র সাথে প্লাস মাইনাস গুণ করলে এখানে 0ই হবে। এরপরে m1 সমান সমান আসবে m2। তাহলে আমরা যে বিষয়টা প্রুভ করলাম তা হচ্ছে দুটো সরলরেখা যখন সমান্তরাল হবে তখন তাদের ঢালদ্বয় সমান হবে। এরপরে যে সূত্রটা আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0 ও a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0 এবং a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল 0, এই তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত, অর্থাৎ তিনটা রেখা যদি একই বিন্দু দিয়ে যায় তখন আমরা ওই বিন্দুটাকে বলি সমবিন্দু, এবং সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে। এটা হচ্ছে সমবিন্দু হওয়ার শর্ত।